ভাই আমার এই চাউলটা দিয়ে আমাকে একটু চিপস বানাই দেওয়া যাবে? দেন, বানাই দেন। অবশ্যই দেওয়া যাবে, কোনো হাতের স্পর্শ ছাড়াই হবে। প্রথমে চাউলটা আমরা গাবলা ঢেলে নিলাম, তারপরে একটু লবণ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আমার নজরে একটি ভিডিও আসছে। ভিডিওটি দেখার পরে আর জনগণের স্বাস্থ্য বিবেচনা করে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি। ভিডিওটি আসলে চাউল দিয়ে চিপস তৈরি করাকে কেন্দ্র করে। একটা ব্যক্তি চাউল দিয়ে চিপস তৈরি করছে। তো এই চিপসটা আমি নিজে খেয়েছি। নিজে খেয়ে আর কি আমার পেটে অ্যাসিডিটির সমস্যা হয়েছিল। আসলে এই চিপসটা জনগণের বা বাচ্চা শিশুদের খাওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা করব। আসেন আমরা ভিডিওটা দেখি। দেখি বাচ্চারা খেতে পারবে? পুরো পরিবার, হ্যাঁ, বাচ্চা খেতে পারবে, পুরো পরিবার খেতে পারবে, আরো থেকে যাবে। 8 মাসে বাচ্চাও খেতে পারে, বড় আচ্ছা দেন, বানান বানান বানান। আচ্ছা, অপেক্ষা করেন। এই যে দেখেন ভিডিওটিতে একটি লোক একটি শ্যালো মেশিনের সাহায্যে চাকা ঘুরিয়ে কিছু চাউল দিয়ে চিপস তৈরি করবে। এই চাউলের সাথে কিছু টেস্টিং সল্ট পানি মিশাইয়া এই হোলারের মধ্যে দিয়ে মেশিনের চাকার সাহায্যে ঘুরিয়ে প্রেশার ক্রিয়েট করে আপনার চিপস তৈরি করবে। আসলে এখানে প্রেশার ক্রিয়েট করার পরে এই চাউলটা পালিশ হয়ে চিপস আকারে বের হয়। মূলত মানুষের এই চিপস খেলে রোগ ব্যাধি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই চাউলটা যদি সেদ্ধ বা ভাজা হতো তাহলে কোনো স্বাস্থ্যের ক্ষতি হতো না। অর্থাৎ চাউলগুলো ভাজা বা সেদ্ধ ব্যতিরেকেই চিপস আকারে বেরিয়ে আসছে, যার কারণে এই চিপসটা খেলে বাচ্চাদের তো সমস্যা হবেই, বরং প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি খেলেও পেটে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার খাওয়ার পরে যদি আপনার অ্যাসিডিটি অনুভব হয় বা খাবারের প্রতি অনীহা চলে, অবশ্যই বুঝে নেবেন যে এই খাদ্য আপনাদের খাওয়া উচিত না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।